হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা আমি একেবারেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম। কারণ সচরাচর দেখা যায় যে সারা দিনের রান্নাবান্নার ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করা হয় বেশিরভাগ। আর সারাদিন যে কত কাজকর্ম করা হয় এর কোনো ভিডিও ক্লিপ নিতে ইচ্ছে করে না বা ভালো লাগে না, শুধু রান্নার ভিডিওগুলি নিতেই বেশি ভালো লাগে। এই কারণে দেখা যায় যে রান্নার ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করা হয় আমার বেশিরভাগ। তো আজকে ভাবলাম যে সকাল থেকে রুমটাকে কিভাবে ক্লিন করে রাখি ছোট বাচ্চাকে নিয়ে, তো ওইটাই আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিতেছিলাম। নেওয়ার পরে দেখা যায় যে বাচ্চা নিয়ে একবার গোছালো, পরবর্তীতে দেখা যায় আবার এলোমেলো করে ফেলে। তো কিছু করার নেই, ছোট বাচ্চা আছে যারা, তারাই এই ইয়াটা বুঝবে যে বাচ্চারা এলোমেলো করতে পছন্দ করে। কিন্তু আমার মেয়ে অবশ্যই এলোমেলো করলেও ঠিক আছে, পরবর্তীতে দেখা যায় যে নিজের জিনিসগুলো খেলে আবার জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রেখে দেয়। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু ও আমাকে ফলো করে বা আমাকে দেখে যে আদৌ আমি কি করি। তো আমাকে যখন দেখে ঘর ঝাড়ু দিতে, ও চেষ্টা করে যে ঘরে ঝাড়ু দেওয়ার। তো আমি বেশিরভাগ আমার মেয়েকে ক্যামেরার সামনে আনি না। তো এই কারণে হয়তো আপনারা ওকে দেখতে পান না। তো আমার মেয়ে আমাকে ফলো করে বলতে কি, আমি যখন ঝাড়ু দিতে যাই ওও চেষ্টা করে ঝাড়ু দেওয়ার, বা আমি ওর খেলনাগুলো যে জায়গায় যে অবস্থানে রাখি ও চেষ্টা করে খেলার পরে ওই খেলনাগুলো ওই জায়গাতে সুন্দর করে গুছিয়ে রাখার। কারণ এটা হয়তো আমার থেকেই দেখে যে আমি কোন জায়গায় কোন জিনিস রাখি, পরবর্তীতে ওই জিনিসগুলো ওই জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখে। তো আবার রান্না করতে বসলে যে আমি সবজি কাটতেছি, ও পাশাপাশি যে বলে আমাকে ছুরি দিতে, যে ও সবজি কাটবে। তো ওর বাজে ও কাটে, আমার বাজে আমি সবজি কেটে নেই। এভাবেই মেয়ের ছোট দিনগুলো এভাবেই কাটতেছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ঘরের সব কাজই মোটামুটি সেরে ফেলছি। রুম ঝাড়ু দেওয়া, রুমটাকে একটু পরিষ্কার করে নিলাম সকাল সকালই। তো সকাল সকাল এগুলো করার পরে কিছু শাকওয়ান বেছে নেব। আর আমি জানি না কার কার সাথে এরকম হয়, আমার সাথে কিন্তু এরকম প্রায়ই হয়ে থাকে। দেখা যায় যে ভিডিও ক্লিপ নেওয়ার পরে তখন হয়তো বা খেয়াল করি না, পরবর্তীতে দেখা যায় যে ভিডিও এইভাবে যে আমি ঠিকভাবেই ধরলাম, কিভাবে এভাবে হয়ে গেল আমি নিজেও বলতে পারতেছি না। তো পরবর্তীতে যখন ভিডিও এডিট করতে আসি তখন দেখা যায় যে এই অবস্থা ভিডিওর। তো কি আর করে, যেহেতু ভিডিও একটু নিচে আপনাদের মাঝে শেয়ার করার জন্য, তো ভাবলাম যে এভাবেই শেয়ার করে দিই, আর কি করার। তো সকালেই সকল কাজকর্ম সুন্দর করে রুমটাকে গুছিয়ে নিলাম। নেওয়ার পরে শাকগুলো আমি এখন বেছে নেব। এই শাকের মধ্যে অনেক দেখতেছিলাম ঘাস কাটলাম। কারা কারা চিনেন, অবশ্যই বেশিরভাগ মানুষই চিনবেন যারা গ্রামে থাকছেন, বা শহরে থাকলে অনেকে গাছ চিনেন, এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। এই গাছগুলো দেখে অনেক ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যে ছোটোকালে গাছ দিয়ে কতই না খেলতাম, কত বিলে বা খেতে কত মজা করতাম, ঘাসের ওপরে খেলতাম। এই ঘাসগুলো দেখে ওগুলো মনে পড়ে গেল। তাই এই গাছগুলো হাতে নিয়ে অনেকক্ষণ দেখতেছিলাম। আর এই গাছের ছোঁয়া পেলাম অনেক বছর পর, মনে হয় এরকমটা আমার কাছে মনে হইতেছিল। কারণ এখানে থাকলো হয়তো বা গাছের এত ফ্রেশ গাছ মনে হয় আমি অনেকদিন পর দেখলাম। তো গাছগুলোই নিয়ে হাতাইতেছিলাম, আর আমি ভাবতেছিলাম কত বছর পর না এই গাছ আমি দেখলাম। আর এই গাছের মাঝেই কিন্তু আমি বড় হয়েছি ছোট থেকে। তো গাছ দেখি এগুলো মনে পড়ে গেল। তো আমি অফ ক্যামেরায় কিন্তু শাকগুলো সব সুন্দর করে বেছে নিছি। আর আজকে আমি শাকগুলো রান্না করব না, ওই কারণে ফ্রিজে রেখে দিচ্ছি বেছে। আর আমি সব সময় চেষ্টা করি শাক আনার সাথে সাথে বেছে রেখে দিতে।
তো আমি বেছে রেখে দিছি। আর এগুলো হচ্ছে চামড়া মুরগির চামড়াগুলো আসছিল ফ্রিজে, ওগুলো আর কি নামাই নিছি। আর এগুলো কিন্তু আমি আজকে আর কি এমনভাবে রান্না করব, এটা কিন্তু রুটিতেও খাওয়া যাবে প্লাস হচ্ছে ভাত দিয়েও খাওয়া যাবে। আমি চামড়া বেশিরভাগই এভাবে রান্না করি, শুধু তেলের উপর আর কি ভাজি, কারণ চামড়া রান্না করলে আমার ভালো লাগে না। এই কারণে হচ্ছে আমি চামড়াটাকে সুন্দর করে ভেজে নেব তেলের ওপর। অনেকক্ষণ আর কি সময় নিয়ে আমি কি চামড়া আর কি রান্না করে নেব। আর আমি জানি না কারা এভাবে কখনো খাইছেননি। আমি হচ্ছে সব মশলা দিয়ে হচ্ছে হাতে মাখিয়ে তেলের ওপর শুধু ভাজতেছিলাম। আর এটা অনেকক্ষণ ভেজে নেব। নেওয়ার পরে হচ্ছে আপনারা যারা ছোলা রান্না করেন, ছোলার মধ্যে যে আলুটা যেভাবে কেটে দেন, আমি কিন্তু এখানে ওইভাবে আলুটা কেটে দেব। দুইটা আলু ওইভাবে কেটে আর কি এটার সাথে তেলে ভেজে নেব। এটা হচ্ছে আপনি রুটি দিয়েও খেতে পারবেন প্লাস হচ্ছে ভাত দিয়েও খেতে পারবেন আপনার ইচ্ছা হলে। তো আমি হচ্ছে ওই যে বুটে যেভাবে বা ছোলায় যেভাবে আলুগুলো দেই ওইভাবে হচ্ছে কেটে এখানে চামড়ার সাথে আর কি ভেজে নেব। আর আমি এখানে কোনো পানি দেব না, পানি ছাড়া শুধু তেলে ভেজে নেব। আর এইভাবে আপনারা কিন্তু, আমি জানি না কারা এভাবে খাইছেন কি না, তো এভাবে একবার আর কি ট্রাই করে দেখবেন আদৌ কতটা মজা হয়। তো আমি কিন্তু সব মশলা দিয়ে মাখিয়ে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা ভাজা হওয়ার পরে হচ্ছে আমি চামড়াগুলো দিয়ে এখন ভেজে নিতেছিলাম। আর চামড়া ভাজা হওয়ার পর অনেকক্ষণ পর হচ্ছে আমি আলু অ্যাড করে দিলাম। আর আলুটাকেও আমি একটু সময় নিয়ে ভেজে নেব যাতে আলুটা ভাজা হয়ে যায় এই তেলের মধ্যে। তো দুটোটাই ভাজা ভাজা করে হচ্ছে আমি নামিয়ে নেব। আর কি একটু সময় নিয়ে ভাজতে হবে। তো একটু ধৈর্য ধরে যে কোনো জিনিস করলেই ধৈর্যের ফল নাকি অনেক মিষ্টি হয়, এটা বাস্তব কথা, এটা সব ক্ষেত্রেই মানানসই, ধৈর্যের ফল মিষ্টি হয়। তো আমি হচ্ছে অনেক সময় নিয়ে এটা আর কি রান্না করে নিতেছিলাম। আর এটা যত সময় নিয়ে রান্না করে ভেজে ভাজা হবে এটা কিন্তু ততই আর কি মজার টেস্ট অনেকটা বেশি আসবে। তো হচ্ছে আমি অনেকটা সময় নিয়ে ভেজে নিতেছিলাম। তো মাশাআল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এটা আর কি প্রায় রান্না করা শেষ। আর দুপুরের জন্য হচ্ছে আমি সাজনা দিয়ে আর আলু টমেটো দিয়ে হচ্ছে রুই মাছের ঝোল করব। এটা অফ ক্যামেরায় হয়তো বা করে নেব। আর আমার এখানে কিন্তু চামড়া রান্না করা প্রায় শেষ। তো আপনাদের সাথে অনেক কথাই আর কি বলি আমি। তো আমার কথাই আর কি কেউ কখনো কোনো খারাপভাবে নেবেন না। আমি যেভাবে কথা বলতে পারি ওইভাবে আপনাদের মাঝে কথা বলি, ওইভাবে আমি শেয়ার করি আপনাদের মাঝে, আমার ভিডিওগুলো তুলে ধরি। আর আমার এই ছোট ছোট ভিডিওগুলো অবশ্যই আমার আপনাদের কাছে হয়তো বা ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে বলি আমি আবার আগ্রহ হয়ে আরেকটা ভিডিও দেই। আর আমার আপুদের কাছে ভালো লাগে বলেই কিন্তু আমি আরেকটা ভিডিও বানিয়ে আপুদের মাঝে শেয়ার করি। তো আমি আমার সারাদিনে কিছু টুকিটাকি মুহূর্ত শেয়ার করি। আর এই টুকিটাকি মুহূর্তগুলো শেয়ার করতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপুদের কাছে। আর আমি আগে প্রতিদিনই ভিডিও দিতাম, কিন্তু দেখা যায় যে মেয়েকে নিয়ে প্রতিদিন ভিডিও দিতে একটু অসুবিধা হয়ে যায়। তো আমার মেয়েটা সবসময় আমার পাশে থাকে, আমার কাছে থাকে, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার মেয়েটাকে একটু সময় দিতে হয়, এই কারণে হচ্ছে দেখা যায় যে প্রতিদিন ভিডিও দেওয়ার কি আমি কয়েকদিন অফ রাখছিলাম। তো ভাবলাম যে ছোট ছোট করে হলো প্রতিদিন একটা করে ভিডিও দিলে মনে হয় ভালো হবে বেশি। এ কারণেই হচ্ছে আবার ভাবলাম যে তাহলে দেওয়া যাক, প্রতিদিনই একটা করে ছোট ছোট করে ভিডিও শেয়ার করা যাক আপুদের মাঝে। তো আপুদের সাথে মাশাআল্লাহ কথা বলতে বলতে কিন্তু আমার চামড়া রান্না করা শেষ। আর এখন হচ্ছে আমি ওই সাজনার তরকারিটা অফ ক্যামেরায় রান্না করে নিছি। তো আপুদের কাছে অনেক কথাই শেয়ার করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আর ভিডিওটা কিন্তু আমি বড় করব না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।